শাড়িগুলো বেশি খেও না, অল্প খেও। খেতে জোরে বল, না শুনতে পাচ্ছ না। হ্যাঁ, তুমি যদি অল্প খেও আমি খাবো। কি খাবি? পয়সা কি খাচ্ছে বলো তো? ফুচকা। টাকা গৃহীত হয়েছে। বেশি খেও না, অল্প খেও। খেতে জোরে বল, না শুনতে পাচ্ছ না। হ্যাঁ, তুমি যদি অল্প খেও আমি খাবো। কি খাবি? পয়সা শিবটা করে অল্প খেও, বেশি খেলেও খেতে পারবে না। অল্প খাচ্ছে। ঠাকুরকে একটু খেতে দাও এবার। আমি একটু ঘুরে আসি, চলো। ঘড়িতে এখন ঠিক 11:30 বাজে। চা বসিয়েছি, সকালবেলায় উঠে আদরকে রেডি করে ওকে খাইয়ে নিয়েছিলাম। তারপর স্নান করে তোর কথা তো সারাদিনই শুনছি, খালি কথা শুনবে কথা শুনবে, মানে আরেকটা কি কথা? আরেকটা মিষ্টি? এত মিষ্টি খেলে? একটা অলরেডি চলে গেছে। শিব ঠাকুরকে আবার বলছে ঠাকুর বেশি করে খেও না, আমার জন্য রেখো। কি অবস্থা! এখন ঠাকুরদেরও মুশকিল হয়েছে, ভেবেচিন্তে খেতে হয় এটার জন্য। না না, একটা গোটা মিষ্টি খেয়েছিস, দাঁড়া পাপ। যাই হোক, তো সকালবেলা ওকে রেডি টেডি করে নিয়েছিলাম, স্নান করে পুজোটা হলো দেখলে তো। এরপর চা করছি, তারপর আমি মুড়িটা নিয়ে বসবো, তারপর তো আবার বাকি কাজ বাকি আছে। সময়ের ব্যবধানে মানুষের ভালো লাগাগুলো কিরকম পরিবর্তন হয়ে যায় দেখো। ছাদে এসেছি, রোদ পোহাতে নয়, জামা কাপড় মেলতে। আজকে একটু দেরি হয়ে গেল, ওসব সেরে আমি খেলাম, তারপর এলাম। কিছুদিন আগেই রোদটা কত মিষ্টি লাগছিল, একটু কম হলে মন খারাপ হচ্ছিল, কড়া রোদ কেন দিচ্ছে না, কড়া রোদ কেন দিচ্ছে না। আর কয়েক দিনের মাত্র ব্যবধানে, বোধহয় 10 দিনও হয়নি, 10 দিন আগের কথাই বলছি। 10 দিনের ব্যবধানে এখন মনে হচ্ছে রোদটা কি কড়া ভাই, আমি বাইরে বেরোতে পারছি না। মানে জামা কাপড় যে রোদে দেবো সেটা ভেবে আমার ভয় লাগছে। আর এমনিতে আমার নাক দিয়ে এই সময় একটু রক্ত বেরোয়, তো সেটা বেশ ভালো মতোই হচ্ছে, মাথা ফাথা ধরে যাচ্ছে। এবার এর মধ্যে এই রোদের মধ্যে দেওয়া, তারপর যে আমি উল্টাবো না কী করবো জানি না। যাই হোক দিই তাড়াতাড়ি, যত দেরি করবো ততই দেরি হবে। আবার এখন একটু রেডি হচ্ছি বলতে পারো এক প্রকার।
ডাক্তারের কাছে যাবো। ব্লিডিংয়ের কথাটা বলছিলাম না সকালবেলা, একটু মনে হচ্ছে বেশিই হচ্ছে। দেখিয়ে নেওয়া ভালো, যে কোনো জিনিস মানে অল্প স্বল্প থাকতে দেখিয়ে নেওয়াটাই ভালো। যদিও এটা আগেই দেখানো উচিত ছিল, মানে আমার বেশ কিছুদিন ধরে বিষয়টা হচ্ছে, কিন্তু ভাবলাম সেরে যাবে, সারলো না। যাই হোক, দেখিয়ে নিই, আশা করি সেরে যাবে, ওটা কোনো ব্যাপার না। আর বাইরে যখন বেরোবো আরও 2-1টা কাজ তো আছে, সেগুলো করে একবারে ঢুকবো। চলো। কি খাচ্ছে বলো তো? ATM-এ ফুচকা। 20 টাকা গৃহীত হয়েছে। শুধু ছেলে না, বাবাও খাচ্ছে দেখো। এটা আমাদের ফেভারিট ফুচকার দোকান রানাঘাটে। আমিও খেয়েছি, তবে আমার কোটা শেষ হয়ে গেছে, ও শেষ আর হয় না। উফ, ও হো হো, না তুমি খাও। ডাক্তার যেটুকু বললো সেটুকু বুঝলাম, যে প্রচণ্ড ড্রায়ের কারণে এমনটা হয়, আর সাইনাসের সামান্য হয়তো লক্ষণ আছে ভেতরে। আমার মায়েরও সাইনাস আছে, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। যাই হোক, বলে ভয়ের কিছু নেই, ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে, বেশি পরিমাণ লিকুইড ইনটেক করতে হবে। এরা জল খাওয়াটা সারাদিনে সত্যি কথা বলতে আমি মনেই রাখতে পারি না, মানে ভুলেই যায়, মানে অনুপ দেখে আবার এরকম পর্যাপ্ত হলো, ভুলে যাই সত্যি গো। আমি কখন মানে জল খাবো, মানে টেস্টটা ওরকম ভাবে পাই না, পেলেও মনে হয় ঠিক আছে খাচ্ছি, খাবো করে করে ভুলে যাই। দিয়ে তারপর যখন মনে পড়ে তখন কিন্তু অনেকটা খেয়ে নিই, কিন্তু যখন মানে মনে পড়ে না তখন হয়তো সারাদিনে কখন মনে পড়লে সেটাই বুঝতে পারলাম না। বেশি বলা যাবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুম পাড়ানোর বেলা, দেখা হচ্ছে আবার কালকে, সাথে থেকে।